বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান। বরানগরে রাস্তা জুড়ে ইট পাথর বালির অভিশাপ। শনিবার এই বরানগরেই 2 শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছিল। কেন? কারণ রাস্তায় ডাঁই করে রাখা ছিল বালি, আর সেই বালিতেই বাইকের চাকা স্কিড করে, রাস্তায় পড়ে যায় 2 শিশু এবং তারপর তাদের মৃত্যু হয়। বেঘরে প্রাণ চলে যায়, মায়ের কোল খালি হয়ে যায়। তারপর প্রমোটারদের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন বরানগরবাসী। আর এবার খবরের জেরে পৌঁছে যাচ্ছে পুলিশও। আমার সঙ্গে সরাসরি আমার প্রতিনিধি সুবীর রয়েছেন। সুবীর, বরানগরের সেই রাস্তার ছবি আমরা দেখিয়েছি এবং আমরা রাজ্যের বিভিন্ন জায়গার ছবি দেখিয়েছি, আর নিউজ 18 বাংলার খবরের পরেই পুলিশের অভিযান বরানগরের বিভিন্ন জায়গায়। কিরকম ছবি? দেখো, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি বরানগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এমএসএমই রোড, এবং এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং বিভিন্ন জায়গা অর্থাৎ দমদমের সঙ্গে বরানগরের যে কানেক্টিং যে রোড, এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন, স্কুল ছাত্রছাত্রী তারা যাতায়াত করেন। তোমাকে আমি একটু দেখিয়ে দেবো চিত্রটা, যে ধরো যদি এই রাস্তা হয়, এই রাস্তা যদি হয়, রাস্তার এই যে অংশ, এই অংশটুকু তুমি দেখতে পাচ্ছ যে এতটা, অর্থাৎ রাস্তার অর্ধেক অংশ, সেখানে এই স্টোন চিপ, যে স্টোন চিপ গুলো রাস্তায় পড়ে আছে, এই স্টোন চিপ থেকে শুরু করে তোমাকে দেখিয়ে রাখবো, শুধু স্টোন চিপ শুধু নয়, এই যে রাস্তার যে তুমি ধারে দেখতে পাচ্ছ যে এই যে বালি পর্যন্ত কিন্তু রেখে দিয়েছেন যারা এলাকার, যারা অসাধু ব্যবসায়ী, যারা ইমারতি দ্রব্যর ব্যবসার সঙ্গে জড়িত, তারা কিন্তু এইভাবে রাস্তার অর্ধেক জায়গা দখল করে এইভাবে তারা মজুত করে রেখে বেআইনি ভাবে সেখানে কিন্তু তারা ব্যবসা চালাচ্ছেন, এবং দুর্ঘটনা যেমন ঘটছে, পাশাপাশি কিন্তু মানুষের চলাচলের পক্ষে অসুবিধা হচ্ছে। বরানগর পৌরসভার পৌর প্রধান অপর্ণা মল্লিকের একটি ওয়ার্ড এবং তৃণমূল সরকারের আমলে এভাবেই কিন্তু রাস্তা দখল করে তারা কিন্তু বেআইনি ভাবে এগুলো মজুত করে রেখে এইভাবে তারা ব্যবসা চালাচ্ছেন। মানুষ কিন্তু প্রতিবাদ করছেন, কিন্তু প্রতিবাদটা করবেন কাকে? যেখানে বরানগর পৌরসভাকে সঙ্গে থাকো, কি বলছেন সেখানকার বাসিন্দারা, শোনাই একবার। অসুবিধা হলেও কিছু করে না, এক এক সময় তো রাস্তা বন্ধ হয়ে যায়, আমাদের ঘুরে যেতে কিছু করার নেই। কতদিন ধরে অনেক দিন ধরে তারা করছে এগুলো, প্রমোটাররা করছে, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, বললে শুনবে না। বিল্ডার্সদের ব্যবসা হয়ে গেছে। অসুবিধা হয় যে বড় গাড়ি গেলে সাইড দিয়ে মানে দাঁড়িয়ে থাকতে হয়, গাড়িটা তার যাবে, তারপরে তো নালে তো এই যে বাচ্চা নিয়ে আমি যাবো, এগুলো তো বালি টনচিপ এগুলো তো থাকেই, দেখি দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায় না। আমার সঙ্গে সুবীর রয়েছেন সরাসরি। সুবীর, প্রমোটারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বরানগরবাসী, এবং আমরা যখন এই খবর দেখিয়েছি তারপর পুলিশের অভিযান। এবার কি মনে হয় পুলিশের অভিযানের পর ছবিটা বদলাবে? দেখো, বরানগর থানা পুলিশ যখন এলাকাতে অভিযান চালায়, তখন যারা যে সমস্ত এলাকার মানুষজন রয়েছেন তারা কিন্তু বরানগর থানার পুলিশকে পরিষ্কারভাবে তারা জানিয়েছেন যে এলাকার একজন প্রভাবশালী যারা ইমারতি দ্রব্যের মালিক, দোকানের মালিক, তার নাম হচ্ছে স্বাধীন সাহা। তিনি এইভাবেই কিন্তু এই যে গোটা এমএসএমই রোড, সেই রাস্তা কিন্তু দখল করে সেখানে এইভাবে বেআইনি ভাবে বালি, তার দোকানের যে বালি, সিমেন্ট এবং এই যে স্টোনচিপ, সেগুলো কিন্তু এখানে এইভাবে রেখে সেখান থেকে তিনি বিক্রি করে তার মুনাফা যেমন তিনি করছেন, পাশাপাশি তার ব্যবসাও তিনি চালাচ্ছেন, কিন্তু বলি হতে হচ্ছে আম জনতা অর্থাৎ সাধারণ মানুষকে। কিন্তু এই যে স্বাধীন সাহা ইতিমধ্যেই তার নামে বরানগর থানাতে অভিযোগ দায়ের করেছেন যারা এলাকার মানুষজন রয়েছেন, এবং ইতিমধ্যেই বরানগর থানার পুলিশ কিন্তু এই স্বাধীন সাহা, যিনি ইমারতি দ্রব্যের মালিক, দোকানের মালিক, তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। বেশ, ধন্যবাদ সুবীর। এবার দেখছেন এগরার ছবি। আমরা সকালেই দেখিয়েছিলাম এগরা বাজকুল যে সড়ক, সেই গুরুত্বপূর্ণ রাস্তায় কিভাবে ডাঁই করে রাখা ছিল ইট বালি পাথর। দীর্ঘদিন ধরে সেখানে এই সমস্ত ইট পাথর বালি সেগুলো জমিয়ে রাখার অভিযোগ উঠেছিল, যানজট বাড়ছিল, দুর্ঘটনা বাড়ছিল। নিউজ 18 বাংলা সেই খবর দেখায়, আমরা সেই খবর দেখাই, আর তারপর খবরের জেরে ইট বালি পাথর সেগুলো সরলো। আমরা বারবার বলেছি আপনার রাস্তা আপনার অধিকার, যেই রাস্তায় সমস্যা সেই খবর আমাদের দিন, আমরা পৌঁছে যাব সেখানে এবং সেই খবর দেখাবো। আমরা গত কয়েকদিন ধরেই সেই সমস্ত খবর দেখাচ্ছি। এবার দেখুন এগরার ছবি। নিউজ 18 বাংলার খবরের জের রাস্তা থেকে সরে গেল জমা ইট পাথর বালি, সেগুলো সরানো হলো।
আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, আমরা সকালেও তো এই রাস্তার ছবি দেখাচ্ছিলাম যেখানে ডাই করে রাখা ছিল সমস্ত ইট, বালি, পাথর, স্টোনচিপ, তারপর পুলিশের অভিযান চললো। যেখানে দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার এই এগরা বাসপুর রাজ্য সড়ক, যেখানে গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ধারে রয়েছে ইট, বালি, চিপসের স্তূপ। সেখানে আমরা সকালে খবর সম্প্রচারণ করেছিলাম। সেই খবর সম্প্রচারণ করার সঙ্গে সঙ্গেই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার এই কেদারপুর থানার কিন্তু তুরন্ত অ্যাকশন নিল। যেখানে স্থানীয় যে সমস্ত কন্ট্রাক্টররা তারা বালি, ইট, বালি, চিপ তারা স্তূপ করে রেখেছিলেন, তারা কিন্তু রেখেছিলেন তাদের কাছে পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে কিন্তু জানান যে ইতিমধ্যে তুরন্ত এগুলো সরাতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতা একেবারে যে সমস্ত কন্ট্রাক্টর অর্থাৎ যারা ঠিকাদার যে সমস্ত তারা রেখেছিলেন বালি, ইট, বালি, চিপ তারা কিন্তু সরিয়ে নিল। তবে এই যে তুরন্ত অ্যাকশন একেবারে দেখা গেল একেবারে পূর্ব মেদিনীপুর জেলার এই এগরা বাসপুর রাজ্য সড়কে সরাসরি একেবারে পুলিশের তদন্ত অ্যাকশন, যেখানে বাংলা খবরের জের সকাল থেকে আমরা সম্প্রচার করে আমাদের খবরের জের, তারপর পুলিশের অ্যাকশন এবং খবরের জের এই রাস্তা থেকে সরলো ইট, বালি, পাথর। ধন্যবাদ পঙ্কজ। তাহলে কিন্তু এগুলো আসে দেখো আসে কি করলে তো রাস্তার পর গাড়ি খালি করে চলে যাবে। নিউজ 18 বাংলার খবরের জের, রাস্তা জুড়ে থাকা বালির স্তূপ সরালো পুলিশ। নিউ টাউনে ভিআইপি মুখী রাস্তায় বালির স্তূপ। দেখুন, রাস্তার অর্ধেকের বেশি অংশ বালির তলায়। যানজটে নাজেহাল অবস্থা হচ্ছিল নিত্যযাত্রীদের। গতকালই এই খবর দেখাই আমরা। নিউজ 18 বাংলা খবর দেখাতেই পুলিশের অ্যাকশন দেখুন। নিউ টাউনের একটি ব্যস্ততম রাস্তা, যেটা ভিআইপি থেকে সরাসরি বিশ্ব বাংলা সরণি যাওয়া যায়, সেই রাস্তায় এইভাবেই রাস্তার উপরে একাধিক জায়গায় বালি ফেলা হচ্ছে। রাস্তার অর্ধেক অংশ বালি ফেলার ফলে এইভাবে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। ফলে যারা গাড়ি নিয়ে যাতায়াত করছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দুর্ঘটনা যেমন ঘটছে, যানজটের সম্মুখীন হতে হচ্ছে এবং বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা এইভাবেই সিন্ডিকেটের কাজ করার জন্য রাস্তার উপরে যেখানে সেখানে বালি ফেলে রেখেছে। একাধিক ঘটনা ঘটার পরেও কেউ সচেতন নয়। বারবার এই একই রকম ঘটনা ঘটে চলেছে। রাস্তা এমনি ছোট, তারপরে যদি এরকম করে রাখে অ্যাক্সিডেন্ট, এমনি রাস্তা খারাপ, তারপরে সমস্যা আসা যাওয়ার দেখছেন তো, এই জায়গাটায় জ্যাম, পুলিশ থাকে না, তারপরে এরকম বালি যদি ফেলে রাখে তাহলে আমরা অফিস কাছারি করব কি করে? দুর্ঘটনা হচ্ছে তো, আমার তো গত বছর অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম সমস্যার মধ্যে যেতে হচ্ছে। নিউজ 18 বাংলার খবরে যেভাবে যে বালি ফেলা হয়েছিল, এই খবর নিউজ 18 বাংলায় সম্প্রচার হওয়ার পরবর্তী ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে তৎপরতা লক্ষ্য করা গেল। এই মুহূর্তে ছবি দেখাবো নিউ টাউন থানার পুলিশ, তারা কিন্তু ঘটনাস্থলে এসছে এবং এখানে রাস্তার উপরে যারা এভাবে বালি ফেলে যানজট পরিবেশ তৈরি করেছে, পরিস্থিতি তৈরি করেছে, তাদেরকে কিন্তু কারা ফেলেছে এই বিষয়গুলো ইতিমধ্যেই খোঁজ নেওয়া হচ্ছে নিউ টাউন থানার পুলিশের পক্ষ থেকে। নিউ টাউন থানার পুলিশ আধিকারিক তারা যেমন রয়েছে, অন্যদিকে রাস্তার উপরে এইভাবে যে বালি ফেলে সাধারণ মানুষের যে সমস্যার তৈরি করা হয়েছে বা সমস্যার সমাধান কিভাবে হয়, সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তারা এখানে বালি ইতিমধ্যে সরানোর এই কাজ কিন্তু শুরু করবে তারা জানাচ্ছে। তার কারণ কারা এই বালি ফেললো তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। বরানগরের ঘটনায় রীতিমতো রাজ্য তোলপাড়। অবৈধভাবে সেখানে বালি রাখা হচ্ছে, খুঁটি রাখা হচ্ছে, আর যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষদেরকে। বালি, পাথর, ইটের পাজা রয়েছে রাস্তার ধারেই এবং তা থেকেই ঘটছে দুর্ঘটনা। যত্রতত্র পড়ে রয়েছে এই ইমারতি দ্রব্য, যেই দ্রব্য একদম এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার ধারে। নিউজ 18 বাংলার খবরের জের, এই খবর নিউজ 18 বাংলায় যখন সম্প্রচার করা হয়, রাস্তার উপরে যেভাবে বালি ফেলা হয়েছে এবং ব্যস্ততম এই রাস্তা